নরম সফট হয়েছে। দেখুন, দেখে নিন, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, দেখুন কত সুন্দর এখানে বাপি এসছে। দেখুন, আর কিভাবে এই পুটিনটা বানিয়েছি। এই দুধটা এই ডাবের পুডিংটা কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আরেকটি নতুন রেসিপি। বন্ধুরা, আজকে আমি বানাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো ডাবের পুটিন একটা রেসিপি করবো। তার জন্য দেখুন, আমাদের গাছ থেকে ডাব পাড়তে এসেছিলো। ডাব ব্যাপারে আমি একটা বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। এখানে দেখুন, এই ডাব দিয়ে আজকে আমি পুটিংটা আপনাদের দেখাবো কীভাবে এই পুডিং রেসিপিটা বানাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে এবার আমি ডাবটা কেটে নেব। দেখুন, ডাবটা কাটার জন্য এখানে আমি ডাবটা নিয়ে নিচ্ছি, আর এখানেই কাটারি নিয়ে নিচ্ছি। আমি কাটারি দিয়ে ডাবটা কাটবো। দেখুন, ডাবটা মুখটা কেটে নিয়েছি। ওরা চাইলে ছুরি দিয়ে বা বঁটি দিয়েও কিন্তু ডাব মুখটা কাটা যাচ্ছে ডাবের। এখানে দেখুন, ডাবটা কাটা হয়ে গেছে, আর এখানে একটা ডেকচি বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। একেবারে সরাসরি ডাবের জলটা আমি ছেঁকে নেব। ডাবের জলটা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে অনেকটাই ডাবের জল হয়েছে। দেখুন, এখানে ডাবের জলটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার প্রথমে ফিরে একবার ডাবের জলটা আমি ছেঁকে নেবো কড়ার মধ্যে। এখানে তার জন্য এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে আমি কিন্তু ডাবের জলটা একবার ছেঁকে নিয়েছি। দেখুন, আর এই ডাবের জলের মধ্যে দেব 2 চামচের মতন চিনি। যদি ডাবের জল কিন্তু মিষ্টি হয় না, কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা পুডিংটা করার জন্য মিষ্টির দরকার, তাই 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি আগার আগার পাউডার। এটা কিন্তু যে কোনো অনলাইন থেকে আপনারা অর্ডার করে পেয়ে যাবেন, আর নাহলে যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন, বড় মুদিখানা দোকানে। আমি এবার এই আগার আগার পাউডার এর থেকে 1 চামচ আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সব কিন্তু ঠান্ডা একসাথে একটু ভালো করে ঘেটে নিতে হবে। উনানে এখন বসাইনি, এখন বসালে হবে না, ঠান্ডাতেই কিন্তু ঘেটে নিতে হবে। উনানে বসালে কিন্তু দলা বেঁধে যাবে। দেখুন, যেহেতু আমার চামচটা বড়, তাই আমি এই 1 চামচের মতনই দিয়েছি। আপনারা কিন্তু 4 চামচ পেলে 1.5 চামচ বা 2 চামচ দেবেন জল হিসাবে। এবারে সব কটা একসাথে ঘাঁটা হয়ে গেছে। এবার উনানে বসে এবার উনানটা জেলে দেব। এখানে দেখুন, উনানটা আমি জেলে নিয়েছি, আর ডাবের জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার শুধু বেশি ফোটাবো না, শুধু একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো, না হলে একদম কিন্তু বসে যাবে। দেখুন, এখানে একবার সামান্য এই ফুটে উঠেছে, আর কিন্তু আমি আর জাল দেব না। এবার আমি নামিয়ে নেব। দেখুন, পুরো বার্লিকের মতন হয়ে যাচ্ছে। দেখুন, আমি এই ডেক্সির মধ্যে বসাবো, যেহেতু আমার কাছে কোনো মোল্ড নেই বা কেক টিনও নেই। আমি এই ডেক্সির মধ্যে, এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি গরম গরম। দেখুন, এবারে আধ ঘন্টা ওয়েট করবো। আধ ঘন্টার পরে আপনাদের পরের রেসিপিটা দেখাবো। আধ ঘন্টার পরে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, এখানে পুডিংটা কতটা সেট হয়ে গেছে দেখুন। আধ ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসে দেখাচ্ছি। আধ ঘন্টার পরেই কিন্তু দেখাচ্ছি। দেখুন, এবার আমি কেটে নেব সরু সরু করে।
দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পটেটোটা কি সুন্দর উঠে যাচ্ছে, দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এবার আর একটা তৈরি করে নেবো রেসিপি। দেখুন সাইডে রেখে আবার কড়াটা নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি। দেখুন ওই দুধের মধ্যে দেব আমি ডাবের জলে দিয়েছি 2 চামচ চিনি, আমি এখানে দিচ্ছি 3 চামচের মতো চিনি, যেহেতু দুধটা আমার বেশি আছে ডাবের জলের থেকে। এবার দিচ্ছি আগার আগার পাউডার 1 চামচ, এখানে দেখুন 1.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে এই ঠান্ডার দুধের মধ্যে দিয়ে নেবো। দেখুন ভালো করে ঘেঁটে নিতে হবে। দেখুন এখানে পাউডার আর চিনি দিয়ে ভালো করে দুধটাকে আমি ঘেঁটে নিয়েছি। আর এদিকে উনানটাকে জেলে দিয়েছি। এবার উনানের মধ্যে আবার দুধটা বসিয়ে দিয়ে ওই একইভাবে ফুটিয়ে নেব। একবার ফুটে উঠলেই হবে। দেখুন দুধটা এখানে ফুটে উঠেছে, আর জাল দেবো না। দেখুন রেডি হয়ে গেছে। দেখুন এখানে আমি স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই আমি ফিরে প্রোটিনটা সেট করবো। তার জন্য কিন্তু এই দেখুন যেটা ডাবের প্রোটিন তৈরি করেছি, এখানে একটু উপর থেকে ছড়িয়ে এই নিচেতে আমি বিছিয়ে দিচ্ছি। এবার এখানে ওই ডাবের প্রোটিনের মধ্যে কিন্তু গরম গরম দুধটা কিন্তু ঢেলে দিতে হবে। গরম গরম কাজটা করতে হবে। দেখুন আবার ওপর থেকে আমি কিছুটা ডাবের প্রোটিন ছড়িয়ে দিচ্ছি। আর 4-5টা রেখে দেবো, ছেলে মেয়ে খাবে। আবার দেখুন এখানে আমি 8 ঘন্টা এরকমভাবে রেখে দেবো। আবার 8 ঘন্টার পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখুন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে, দেখে নিন। খুব সহজে দেখে নিন। এবার দেখুন এই দেখুন দুধ। হ্যাঁ এবার দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দুধ কিভাবে এরকম হয়? দেখুন পুডিংটা খুব সহজে বার হয়ে যাবে। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, দেখুন খুব সহজে। দেখুন মোল্ড ছাড়া আমি কিন্তু স্টিলের ডেক্সি বাটিতে রেখে নিন। ডাবের পুডিংটা ঠান্ডাটা না মামি জলদি